ছড়িয়ে পড়ে। সূরা আল-আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি সাহাবীদেরকে বলেন, যদি কারো অন্তরে ঈমান ঢুকে যায় তাহলে তা বিকশিত হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের অন্তরে ঈমান ঢুকছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এর আলামত আছে। এক নম্বর আলামত হলো, যখন কারো অন্তরে ঈমান ঢুকে যাবে তখন তার দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না, মহব্বত থাকবে না। তখন আল্লাহ পাকের সাথে তার মহব্বত হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। যদি কারো কাছে আল্লাহর কাজের চেয়ে দুনিয়ার কাজের মূল্য বেশি হয়, বুঝতে হবে তার ভিতরে ঈমান নেই। আর যার কাছে দুনিয়ার কাজের চেয়ে আল্লাহর কাজের মূল্য বেশি হবে, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। পক্ষান্তরে তার হালাত এমন হবে যে আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে যদি দুনিয়াও ছাড়তে হয় তবু দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু ইবাদত কমতি করতে রাজি না, বুঝতে হবে তার ভিতরে ঈমান ঢুকে গেছে। পক্ষান্তরে যার হালাত এরকম হবে, আল্লাহর কাজ করতে গিয়ে যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি দুনিয়াও ছাড়তে হয় তবু দুনিয়া ছাড়তে রাজি, তবু আল্লাহ পাকের ইবাদত কমতি করতে রাজি না, বুঝতে হবে তার ভিতরে ঈমান ঢুকে গেছে। সম্মানিত হাজিরিন, ঈমান অন্তরে প্রবেশ করানোর পদ্ধতি। ঈমান অন্তরে কিভাবে প্রবেশ করাবেন? একটা হাতে হাতুড়ি নিয়ে বুকের মধ্যে পেরেক পিটিয়ে অর্থাৎ ছিদ্র করিয়ে ঈমান ঢোকানো যাবে না। ঈমান এভাবে বুকের ভিতরে ঢোকানো যাবে না। যদি বুকের ভিতর ঈমান